গতকাল নাসিক থেকে ঔরঙ্গাবাদ এসেছি, আর আজ সকাল সকাল আমরা চলে এলাম ঘৃষ্ণেশ্বর টেম্পল। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি দ্বাদশ এবং শেষ জ্যোতির্লিঙ্গ। এটি ইলোরা গুহাগুলির কাছে ভেলুর গ্রামে অবস্থিত। মন্দিরে দর্শন ও পূজা সুন্দরভাবে সম্পন্ন করলাম, কিন্তু মন্দিরের মধ্যে ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই। এরপর আমরা রওনা দিলাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইলোরা গুহা। 6ষ্ঠ থেকে 10ম শতাব্দীতে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের সহাবস্থানের একটি উদাহরণ হলো এই ইলোরা গুহা। প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। ইলোরাতে মোট 34টি গুহার সমষ্টি আছে, যার মধ্যে 1 থেকে 12 নম্বর গুহাগুলি বৌদ্ধ ধর্মের, 13 থেকে 29 নম্বর মানে মোট 17টি গুহা হিন্দু ধর্মের, আর 30 থেকে 34 অর্থাৎ 5টি গুহা জৈন ধর্মের। এই গুহাগুলি একটি মাত্র পাথরে খোদাই করে নির্মিত হয়েছে। এই গুহাগুলি কালাচুরি, চালুক্য এবং রাষ্ট্রকূট রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল। বিখ্যাত কৈলাস মন্দির, যেটি 16 নম্বর গুহা, এটি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির। মনোলিথিক আর্কিটেকচার, যা উপর থেকে নিচ পর্যন্ত খোদাই করে নির্মিত। এই মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। আনুমানিক 8ম শতাব্দীর 767 থেকে 750 খ্রিস্টাব্দের মধ্যে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এটি নির্মাণ করিয়েছিলেন। এছাড়াও আছে বিশ্বকর্মা গুহা, এটি একটি বৌদ্ধ গুহা। দশাবতার গুহা, যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে। 10টি অবতার চিত্রিত হয়েছে। এই ইলোরা গুহা শুধু ভারতেই নয়, বরং সমগ্র বিশ্বের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এর অসাধারণ স্থাপত্য এবং ধর্মীয় সহিষ্ণুতার ইতিহাস পর্যটকদের কাছে এটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। জানো তো, ছোটবেলায় যে ছবিগুলো ইতিহাসের পাতায় দেখেছিলাম, আজ সেগুলোর সামনেই দাঁড়িয়ে। সত্যি এ এক রোমাঞ্চকর উপলব্ধি।